মূলত এই ভিটাকে চৌকির ভিটা বলা হয়। কথিত আছে কীট টাইপের বা দরবেশ টাইপের বা সন্ন্যাসী টাইপের মানুষ ছিলেন, যার কোনো পরিবার পরিজন ছিল না, উনি একাই এখানে থাকতো। আর প্রচুর জঙ্গল ছিল, ঝোপঝাড় ছিল, আর সাপ পোকার বসবাস ছিল এই ভিটাতে। তো সেই ভিটাতেই আজকে আসলাম। অবশ্য এখন কিন্তু চতুর সাইডে বসত বাড়ি হয়ে গেছে, কিন্তু নামটা ওই রকমই রয়ে গেছে। এই সেই ভিটা যেখানে নাকি দিনের বেলা মানুষ আসতেও ভয় পেত। প্রচুর পরিমাণে সাপ থাকতো, বিষধর সাপ, যার ভয় কিন্তু এখানে কেউ আসতো না। এই সেই ভিটা দূর থেকে দেখা যায় যে এখানে অনেক তাল গাছ, এখন যদিও বা সময়ের প্রেক্ষিতে বা প্রয়োজনের তাগিদে তাল গাছগুলো কেটে ফেলা হয়েছে, কিন্তু সাক্ষী হিসাবে এখনও কিন্তু সেই ঐতিহ্য রয়ে গেছে। কিছু তাল গাছ এখন এখানে আছে। তবে মূল ভিটাটা কিন্তু এইটাই। এই যে 2-3টা বাড়ি দেখছেন, এই মূল ভিটাই কিন্তু সেই আকালির চৌকির ভিটা। আর চৌকির ভিটা সম্পর্কে যদি কেউ জানেন অবশ্যই নক করবেন। আর কখনো শুনেছেন কিনা চৌকির ভিটা সম্পর্কে কোনো গল্প? আকালি যার নাম ছিল, তিনি কিন্তু বিষধর সাপের সাথেই কিন্তু সময় কাটাতেন, অনেকটা জনহীন অবস্থায় এখানে থাকতেন। সময়ের প্রেক্ষিতে কিন্তু এখন বসত বাড়ি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আকালি সম্পর্কে বা চৌকির ভিটা সম্পর্কে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আগামীতেও আপনার লেখা গল্প নিয়ে আরও একটি প্রতিবেদন তৈরি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।